বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ৭২ সালে মুন্সিগঞ্জে এসেছি। আমি সুষম দুর্গাপুরে কিশোর মুক্তিযোদ্ধা। আমি সুষম দুর্গাপুরে যুদ্ধ করেছি। ওখানে আমি মেট্রিক দিয়েছি। ফরওয়ার্ড কলেজে ভর্তি হওয়ার পরে কাজল, সুদেব, সমীর এবং পেন ফ্রেন্ডের মাধ্যমে মনিরের সাথে যোগাযোগ হয় এবং আমার একটি বই আছে, বিক্রমপুর মনীষা, প্রায় 500 মনীষা তখন একটা বই বেরিয়েছিল। যে কথাটি আমি বলতেছিলাম যে আমাদের বিক্রমপুর এতই স্বনাম ধন্য সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত, সেটা এই বহমান ছিল। এই আশা কলম, কাজল, সুদেব, সমীর, আমাদের মনির মোর্শেদ, জয়নাল ভাই, এই যে বললাম না অনেক সময় এই সুদেবের লেখাটা খুব চমৎকার। আমার মনে হয় বলতে বললে আমি এত পুঙ্খানু বলতে পারবো না। কাজল এবং আমি দুজনে 13 দিন জেল খেটেছি। সেটা হলো প্রকাশনা নিয়ে, একটি গল্পের প্রকাশনা নিয়ে অনিকেত। আমি বলতাম কাজল আমার একমাত্র বন্ধু, কিন্তু কাজলের ছিল 100 বন্ধু। আমি আজও স্বীকার করি, আজও বলে আমার একমাত্র বন্ধু ছিল কাজল। কাজলও স্বীকার করতো যে গোলাম কাদের বলে কাজল আমার একমাত্র বন্ধু। এখানে সবাই কাজলের বন্ধু, কিন্তু আমার বন্ধু ছিল একজন। আমি কাজী হাসান, মনির মোর্শেদ, ওনাদের বিষয়গুলো ফলো করি এবং আমি যেটা বলতে পারলো না বললো, আমি বলি। অনেকে তার সাহায্য পেয়েছে, হৃদয়বান এত। আমি সেই দিনকে একজনকে ফোন করে বলতেছিলাম যে কাজল সাহেব তো মারা গেছে। তো বললে, কাদের ভাই আমি তো বলি না, আমার ছেলের মেট্রিক পরীক্ষা, আমার 4000 টাকার শর্ট ছিল। আমি কাজল ভাইকে বললাম, কাজল ভাই 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এই ছোট্ট একটি ঘটনা থেকে আপনারা উপলব্ধি করতে পারেন। আমাদের বিদ্যুৎ চৌধুরী, মিরপুর প্রেস ক্লাবের সেক্রেটারি, সে অসুস্থ। আমি তার বাসায় দেখতে নিয়ে গেলাম, সে তাকে বাসায় 10,000 টাকা বাজার করে দিল। কাজল বহু বিষয় আছে আমার জানা যে সে এই সহায়তা গুলা করতো, যেটা আপনাদের একটি ছোট্ট কথায় বেরিয়ে এসেছে। আমি যেটি গুরুত্ব দিচ্ছি, কাজী হাসান দায়িত্ব নিয়ে, মনির মোর্শেদ দায়িত্ব নিয়ে একটি যদি বড় মাপেরই কাজ চলছে প্রকাশনা, সেটা বের করলে আমরা আছি পাশে, বের করব। সবাইকে ধন্যবাদ।